আজকে পার্কের কি চিত্র, আজকে শিক্ষা প্রতিষ্ঠানের কি চিত্র। মাত্র কয়েকদিন আগে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন বোন বিয়ের আগে সন্তান ডেলিভারি করেছে। একজন নাউজুবিল্লাহ কইল, জোরে কোন জোরে কোন জোরে কোন। যে শিক্ষা বিয়ের আগে সন্তান ডেলিভারি করা শিখায়, এটা জাতির মেরুদণ্ড না ক্যান্সার? যারা বিয়ের আগেই সন্তানকে ডেলিভারি করে, ডেলিভারি করার পর পেটে ব্যথা উঠেছে, নিরুপায় হইয়া বাচ্চাকে বাক্সের মধ্যে ঢুকায় চাবি দিয়ে হাসপাতালে চিকিৎসা হতে গেছে। অন্য মেয়েরা চিন্তা করে, কিরে বাচ্চার আওয়াজ, কান লাগায় দেখে বাক্সের ভিতরে, চাবি খুলে দেখে বাক্সের ভিতরে ফুটফুটে বাচ্চা। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এটা হলো বাংলাদেশের বাস্তব অবস্থা। আজকে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পরিবর্তে পতিতালয় হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমি চাই ভার্সিটি নামে বেশ্যাখানায় আগুন দিতে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে। জোরে বলুন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বন্ধু দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধুই প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধুই প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, পিস্তল সে তো সঙ্গের সাথী, সাইজাছে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো মোদের লাগি মহামারীর মতন, সুযোগ পাইলে কলম মাইরা করে ওরা নির্যাতন। ওরা হলো মোদের লাগি মহামারীর মতন, সুযোগ পাইলে কলম মাইরা করে ওরা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুঁড়ি, সুদের টাকা ওদের ভুঁড়ি, করতেছে টনটন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলুন মারা। আমার যেই বোনটা বিয়ের আগে পেটের মধ্যে সন্তান নিয়েছে, ওর মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, বলুন তো দেখি এই আকামটা করতে পারতো? যেই জামাইটা শাশুড়িকে নিয়ে বিয়ের 13 দিন পরে সংসার করে খাচ্ছে, ওর মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, বলুন তো দেখি এই আকামটা করতে পারতো? আমার জয়পুরহাটে যেই ভাইটা 2 সন্তানের জননী বোনকে নিয়ে সংসার করে খাচ্ছে, বলুন তো দেখি তার মাথায় যদি আল্লাহর কোরআনের সত্তার থাকতো, এই আকামটা কি করতে পারতো? আপনাদের এলাকার গর্ব লতিফ সিদ্দিকী হজ নিয়ে গালি গালাজ করলো, ওর মাথায় মাল আছে রে ভাই, মাল আছে, নইলে মন্ত্রী হতে পারতো না। মাল আছে মগর আসল মাল মাথায় ছিল। এই জন্য কোরআনের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে কথা বলে। অরিজিনাল মাল যদি মাথায় থাকতো, কোরআনের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে কথা বলতো। আমার দেশের তসলিমা নাসরিন বড় একজন লেখিকা, কত সুন্দর কলমিস্ট মহিলা, মাথায় মাল আছে, নইলে এত সুন্দর করে লিখতে পারতো না। কিন্তু আসল মাল নাই, তার জন্য বেহায়া বেশ্যা পতিতার মতন লেখালেখি করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, আমি লতিফ সিদ্দিকীকে নিয়ে চিন্তা করি না, আমি তসলিমা নাসরিনকে নিয়ে চিন্তা করি না, আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমাকে নিয়ে ধান্দা করি, আমাকে নিয়ে টেনশন করি। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, তাকে যদি কোরআনের জ্ঞান না দিতে পারি, একদিন আমার ঘরে লতিফ সিদ্দিকী আর তসলিমা নাসরিনের মতন লুচ্চা কুলুঙ্গার বাটপার গুলো জন্ম নিয়ে নিবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলছি লতিফ সিদ্দিকীর গালে গালে, আপনারা বলেন জুতা মারো তালে তালে। আমি তো দেখতেছি কয়েকদিন পর আমারও গালে। কারণ আমি তো আমার ছেলেকে কোরআন দেই নাই, আমি আমার মেয়েকে কোরআন দেই নাই, আমি আমার ছেলের মাথায় কোরআনের সফটওয়্যার ঢুকাইতে পারি নাই। আমি পাকা বিল্ডিং, পাকা ইট দিয়া বিল্ডিং বানাই, আমি পাকা ইট দিয়া পাকা রাস্তা বানাই, কিন্তু আমি পাক্কা ইমানদার বানাতে পারি নাই, তার আগেই ডাক্তার বানালাম। আমি পাক্কা ইমানদার বানাতে পারি নাই, তার আগে মাস্টার বানালাম। আমি পাক্কা ইমানদার বানাই নাই, তার জন্য ইঞ্জিনিয়ার বানাইলাম। পাকা ইমানদার না বানায়া ইঞ্জিনিয়ার যদি বানায়, ওই ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ দিতেই
পাকা ইমানদার না বানায়া আগে যদি ডাক্তার বানাই, ওই ডাক্তার সরকারি ঔষধ বিক্রি করে খেতেই। পাক্কা ইমানদার না বানায়া আগে যদি মাস্টার বানাই, ওই মাস্টার ছাত্রীদের সাথে লস্টি ফস্টি করতেই। এই জন্য আমার ভাইরা, আমি বলবো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের দরকার আছে, কিন্তু তার আগে ইমানদারের দরকার বেশি। এই জন্য আমার ভাইয়েরা, আপনার ছেলেকে কোথায় দিবেন আমার আপত্তি নাই। আমি বলছি না সবার ছেলেকে হাফেজ বানান, আমি বলছি না সবার ছেলেকে আলেম বানান, কিন্তু আমি বলবো সবার ছেলেকে ইমানদার বানাতেই, 100% বানাতেই। কোন স্যার আপনার যদি 10 জন ছেলে হয়, 9 জনকে মাদ্রাসায় পড়াবেন, 1 জনকে পড়াবেন না, আপনি পার পাবেন। কারণ 10 জনকে ওযু গোসল জানতে হবে, 10 জনকে হালাল হারাম চিনতে হবে, 10 জনকে নামাজ পড়তে হবে, 10 জনকে জান্নাতে যেতে হবে। 9 জন যদি যায়, 1 জন যদি ধরা খেয়ে যায়, ওই 1 জন টেনে হেঁচড়ে আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে 39 বছর 49 বছর আগে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন, সরকার তাদেরকে কোঠা দেন, ভাতা দেন, টাকা দেন, কত সম্মান আর মর্যাদা দেন। মুক্তিযোদ্ধার যদি কোঠা থাকে, ভাতা থাকে, সম্মাননা থাকে, আল্লাহর কোরআনের সঙ্গে, আল্লাহর কোরআনের পাশে, আল্লাহর কোরআনের কাছে থাকলে আমাদের সম্মান মর্যাদা আছে না নাই? মুক্তিযোদ্ধার কোঠা আছে, আল্লাহর কোরআনের সাথে থাকলেও আমাদের জন্য কোঠার ব্যবস্থা আল্লাহ নিজেই করে নবীজির মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই লোকটা যখন জান্নাতে যাবে, তার পরিবার থেকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে টেনে টেনে জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে নেওয়ার কোঠা হিসেবে আল্লাহ তাকে ক্ষমতা দান করে দিবে। এখানে 11 জন, কম করে হলো 11 10 110। সুবহানাল্লাহ বলবেন না? আর ওরা যদি আমার মতন বক্তা হয়, সভাপতি মহোদয়ের মতন ইমাম সাহেব, খতিব সাহেব হয়, এরকম মাদ্রাসার যদি হাফেজ সাহেব হয়, যত মানুষকে কোরআনের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে, লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বন্ধু, তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় দিতে চাও না, কারণ মাদ্রাসায় যদি দাও, ছেলে তোমার 10,000 টাকা বেতন পাবে, আর মাদ্রাসায় যদি না দাও, তোমার ছেলে 1 লক্ষ টাকা বেতন পাবে। তারপর ডান দিক দিয়ে খাবে, বাম দিক দিয়ে খাবে, উপর দিক দিয়ে খাবে, নিচের দিক দিয়ে খাবে। এরকম খাওয়া খাইওয়ালা আছে না নাই? ওরে বাবা রে বাবা, নেতা যদি হয়, তুমি এই এলাকার কোন নেতাই নয়। আমার নওগাঁ এলাকার নেতাদের কথা বলছি। রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, টিন খায়, খোয়া খায়, খায় আর খায়, এত খায় শান্তিতে। সরকারি যদি একটা পায়খানা আসে, বাথরুম কয় না কেন? পায়খানা সারে সারে সারে, সি 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 সি, ওইটাও। আমি কিন্তু কারো বিরুদ্ধে বলি নাই, তারপরে বলে নিয়েছি এই এলাকার নয়, নওগাঁ এলাকার কথা বলছি। এরপরে যদি কেউ গায়ে টেনে নেয়, বুঝে নিতে হবে ওটাই সেই। তার জন্য তুই টানিস কেন রে ভাই? আমি তো নাম বলি নাই, সোরের মন। আপনারা বলবেন যে হুজুর পায়খানা খাওয়ায় ছাড়লেন। নজনাব, আমি পায়খানা খাওয়াইনি, ওরা খায় তাই বললাম। কারণ পায়খানাটা হালাল না হারাম? সুদের টাকা, ঘুষের টাকা, টেন্ডারের টাকা, তারপরে রাস্তার ইট মারা, খোয়া মারা, চাল মারা, ধান মারা, টন মারা, মন মারা, গম মারা, চুন, তারপরে কম্বল মারা, এগুলো। আরে ভাই, ওটাও যেমন হারাম, এটাও তো তেমন হারাম। তো পার্থক্য কই? তুই খাস, তার জন্যই তো বললাম। এই হারাম খোরেরা এখন আলেমরা আমাদেরকে দেখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এর ভিতরে হারামের জাল হয়ে গেছে। আমি আলেম হক কথা বললে কেন আমার মর্যাদা সম্মান বাড়বে না? আমারও সম্মান মর্যাদা বাড়ার কথা। কথা বলুন ঠিক কিনা? আমার কথা যদি কাউকে খারাপ লাগে, যাওয়ার আগে নিম্ন হলো 5,000 টাকা ভিজিট দিয়ে যাবে। কারণ আপনাকে হক কথা বলেছি, তার জন্য আপনার জ্বলেছে। আর জ্বলেছে মানেই প্রমাণ হয়েছে আপনার ভিতরে ওই রোগী। জোরে বলেন, ওই রোগী আছে। কালকে 4 দোকানে চুলকাবের বলবে দুনিয়াতে হুজুর পায় না। কে দাওয়াত দিছে রে?
আছে, এরকম আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওরা আমাদেরই ভাই, তাদের কোনো দোষ, ওই ভিতরে হারাম হারাম হারাম, এই জন্য তারা বুঝতে পারতেছে। ও ভাই মিষ্টি মিষ্টি আছে রে দাদা, আসলে ভিতরে ভাইরাস ভাইরাস, জ্বর জ্বর টাইফয়েড, জ্বর ভালো হয়ে গেলে এমনি ঠিক হয়ে যাবে, যদি ভালো না হয়ে কবরে যাও ফেরেশতারাতে গুতান খাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? মরার আগ পর্যন্ত হুজুরকে দেখতে পারবা না, মরার আগ পর্যন্ত মাদ্রাসা সহ্য করতে পারবা না, মরার আগ পর্যন্ত দাড়ি দেখলেই তোমার চুলকাবে, অ্যালার্জি ধরবে, আর মরার পরে দাড়ি টুপিওয়ালা ঘাড়ে চড়ে জান্নাতে চলে যাবা। কবরে গিয়া দেখো ফেরেশতারা গুতান দিয়া বসান দিয়া আসল তত্ত্ব বের করবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মরার পরে ফেরেশতার হাতে গুতান খেতে চান? তাইলে মরার আগে পরিবর্তন হতে হবে, আর পরিবর্তনের নিয়তেই এই কথাগুলো বলা হচ্ছে। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে পরিবর্তন দান করুন, জোরে বলুন আমিন। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমি কোরআনকে নিয়ে কথা বলছিলাম, সামনে খালি সমুদ্র আর সমুদ্রের মতন কথা দেখতেছি, এত কথার মধ্যে কোনো ফায়দা নাই। সারমর্ম মূল কথাটা হলো আল্লাহর কোরআন এমন একটা নিয়ামত, আমি বুঝি আর না বুঝি, এ কোরআন যেখানে যেমনি যেভাবে লেগেছে তার মর্যাদা সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে। আমি বুঝি আর না বুঝি, আমি যদি আমার জীবনে লাগাইতে পারি আমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ভাইয়ের আমার, না পায় একটা বড়ি যদি পেটে ঢুকাইতে পারেন দেখবেন জ্বর কমে যাবে। গ্যাসের একটা যদি বড়ি পেটে ঢুকাইতে পারেন তো দেখবেন গ্যাসের ব্যথা কমে যাবে। নাপা বড়ি যদি আপনার পেটের ব্যথা, শরীরের ব্যথা কমাইতে পারে, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত যদি করেন, আপনার ভাঙা ঘরে জান্নাতের শান্তি এনে দিয়ে দিবে আল্লাহ তাআলা। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াও না, কারণ মাদ্রাসায় পড়ালে উপরা ফাঁকরা কামাই করতে পারবে। 10,000 টাকা বেতন পায়, তাও আবার 3 মাস বাকি পড়ে যায়। এরপর হুজুরের মুখে যেই হাসি আছে, ঘুষখোর, সুদখোর, বিড়িখোর, তাসখোর, গাঁজাখোর, ওদের মুখে ওইরকম সুন্দর হাসি। তুমি টাকার মালিক হইতে পারো, 10 তলা বিল্ডিং বানাইতে পারো, ইমাম সাহেবের ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, আর ঘুষখোরের ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। ইমাম সাহেবের ঘরে একটা সিসি ক্যামেরা, সুদখোরের ঘরের মধ্যে আর একটা সিসি ক্যামেরা, 2 ঘরে ক্যামেরা লাগায় তামাশা দেখো। ইমাম সাহেব আলু ভর্তা দিয়ে 3 প্লেট বসায়, আর হারাম করে খবর নিয়ে দেখেন নরম নরম 2টা রুটি, তারপর গরম গরম খাসির কলিজা, কিন্তু পেটের ভিতরে ভুটুর ভাটুর শক্ত করে নড়ায় নড়ায় ঠোঁটের মধ্যে যখন পেলে পেলে ঠেলে ঠেলে ঢুকাইতে চায়। এরা আলুর ভর্তা গ্যাসের বড়িতে ভাত খায়, তারপর নাক ডেকে ঘুমায়, আর ওর পেটে ঢুকাইতে দেরি, যুদ্ধ গন্ডগোল বাঁধতে দেরি লাগে না, সার্জেল র‍্যাব ঢুকায়া গন্ডগোল বন্ধ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ভুল কইলাম? চেহারা মানুষ দেখলে কি হবে মিয়া? আমার বক্তৃতার বয়সই 18-20 বছর, ছাত্র বয়স থেকে বক্তৃতা করি, খায় আর দেশে দেশে ঘুরি আর চিন্তা করি কারণটা কি, প্রবলেমটা কোন জায়গায়। আরে গাছের থেকে নিমের পাতা পাড়া খাইয়া দাদা আমার 150 বছর বাঁচলো, আমরা ডিজিটাল হয়ে 50 বছর বাঁচি, কি করলাম মিয়া? ওরা 150 বছর বাঁচলে আমাদের 300 বছর বাঁচার দরকার। এই কথা কয় না কেন? তাছাড়া এত উন্নতি কি হলো, কোন দিকে গেল? ওরা যদি 18টা সন্তানের বাপ হইতে পারে, আমার 18 দুগুণে 36টা হওয়ার কথা। এই কথা কয় না কেন? কথা কয় না কেন? দৌড় মিয়া, বোঝে না কথা, ওয়াজ বোঝে না। বুঝতেছেন আমার ওয়াজ? বুঝতেছেন? আমরা অনেক উন্নতি করেছি, মাসকালের ডালের চালের স্বাদ হারালাম কোথায়? আলো আতপ চালের বিরিয়ানি স্বাদ গেল কোথায়? ইলিশ মাছ কেন পুঁটির মাছের চাইতে দুর্বল হয়ে গেল? এ সব হলো পাপের ফসল। কথা বলুন ঠিক কিনা? পাপ কমান, ঈমান বাড়ান। দুর্যোগ মোকাবিলা করার জন্য রড আর সিমেন্ট ইটের মান বাড়ালে চলবে না, ঈমানের মান বাড়াতে হবে। যে ঈমানের মান বাড়িয়ে হযরত ওমর লাঠির ইশারা দিয়ে ভূমিকম্প সরাইছে, লাঠির ধমক দিয়ে ভূমিকম্প বন্ধ করেছে, সেই মুসলমান এখন বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, তার মানে ঈমান কমে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রান্তীয় কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ও মুসলমান, স্বল্প পরিসরে আপনাদের খেদমতে এটুকুই দাওয়াত দিয়ে যেতে চায়, হালালেই বরকত আছে, হারামে বরকত। আপনাদের এলাকায় গরু আছে? গরু গরু একটা করে বাচ্চা দেয়। কুকুর চিনেন রে ভাই? বা 5টা 7টা বাচ্চা দেয়। হিন্দুদের বাড়িতে শুকুর নামক আরেকটা প্রাণী আছে, শোর, এটা 12টা 14টা পর্যন্ত বাচ্চা দেয়। কিন্তু যেই পরিমাণ কুরবানিতে গরু জবাই করে, সেই পরিমাণ কি কোনোদিন শুকুর কুকুরকে মারে? যেই পরিমাণ প্রত্যেকদিন হাটে বাজারে গরু জবাই হয়, সেই পরিমাণ আপনাদের আশেপাশে কি কুকুর মরে থাকে? তাহলে
গরু দেয় একটা, কুকুর দেয় 5টা 7টা, শুকুরে দেয় 12টা 14টা। তারপর গোটা দেশ যদি জরিপ করেন, হিসাব করেন, খবর রাখেন, দেখবেন গরুই। কি বোঝা গেল? এখান থেকে পরিষ্কার হয়ে গেল কুকুর আর শুকুর এই দুইটা প্রাণী হলো হারাম। যদিও বেশি দেয়, এই বেশিতে বরকত। আর গরু নামক আল্লাহর নিয়ামত প্রাপ্ত প্রাণীটা হলো হালাল। যদিও একটা করে দেয়, এত বেশি খায়, তাও গরুতেই বরকত আছে, ওই কুকুর শুকুরে বরকত। ইমাম সাহেব 10,000 টাকা পায়, এরপর ইমাম সাহেবের কাপড় আর ওর কাপড়ে দেখবেন আসমান জমিন পার্থক্য। ইমাম সাহেবের ঠোঁটের হাসি আর ওর হাসি দেখবেন আসমান জমিন পার্থক্য। ইমাম সাহেবের ঘর আর ওর ঘরে দেখবেন ইমাম সাহেবের মানে 3টা 4টা 5টা 7টা বাচ্চা, ওর 1 থেকে 2টা বাচ্চা, তাও হামদর্দার হারবালের বড়ি লেগেই আছে। এটা আবার বেকাল ন্যাংরা টেরা, ডানে বলতে বামে যায়, সব হলো পাপের ফসল। কথা বলেন ঠিক কিনা? আমি পাপ কমান, ইমানের আমল বাড়ান, আল্লাহ জান্নাত থেকে শান্তি দান করবেন। কথা বলুন ঠিক কিনা? টাকা দিয়া শান্তি কিনে পাওয়া যায়? টাকার জোরে সুন্দরী বিয়ে করতে পারো, সুন্দরী বউকে বিউটি পার্লারে নিয়ে যাইয়া আলকাতরা মোবিল টবেল মাখায় আরো সুন্দর বানাইতে পারো, কিরণ মালা কটকটি পাখি পড়ায় আরো ডিজাইনার অ্যাক্টিং বানাইতে পারো, লেকিন ভালোবাসা আমদানি করতে পারো না, পারো না, পারো না। তুমি ঘুমাবা এক ঘরে, তোমার বউ ঘুমাবে আর এক ঘরে। ইমাম সাহেবের ঘরে গিয়ে দেখো ভাঙা একটা ঘর, একে অপরকে বুকে জড়িয়ে ধরে ফজর পর্যন্ত জান্নাতের ঘুম পারে। এই সমস্ত ঘুষখোর এক সপ্তাহতেও ইমাম সাহেবের একজনের সমপরিমাণ ঘুম পাড়া তার কপালে জোটে। দাওয়াত দিয়ে দেখেন ইমাম সাহেব একাই 1.5 কেজি বসাবে, ও এক সপ্তাহতেও 1.5 কেজির কাছে যেতে পারে না। শান্তি, শান্তি দোকানে কিনে পাওয়া যায় না। শান্তি বড় বড় চাকরি থাকলেই হয় না। শান্তি বড় বড় বিল্ডিং এ বিরাজ করে না। আমি দেখেছি যার জিন্দগিতে যত সুন্নত আছে, যার জিন্দগিতে কোরআনের সাথে যত সম্পর্ক আছে, আল্লাহ তার ঘরে, তার সংসারে, তার পরিবারে তত শান্তি ঢেলে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলে। এই ঘুষখোর রাত্রিবেলা ঘুষের টাকা নিয়ে বিটকেস ভর্তি বাড়ি ফিরে, ছেলে রাস্তার মধ্যে আগে থেকে দাঁড়িয়ে থাকে, বাবা টাকা দাও, বোতল খেতে যাব। বোতল খেতে যায়, রাত 3টার সময় এসে দরজার সামনে আব্বাকে বলে, দুলাভাই বোতল খেলে কি মাথা ঠিক থাকে? মাকে বলে বোন, আর বাপকে বলে দুলাভাই। এসব হলো পাপের ফসল। সেই তো আমরা দেখতে পেলাম আল্লাহর একজন বান্দি, নাম হলো ঐশী। এ ভুলে গেছে রে আল্লাহ রে, এসব তো পাপেরই ফসল। সুতরাং মুসলমান প্রতিযোগিতা হবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, কোরআনকে মানার জন্য, সুন্নতকে মানার জন্য। মুসলমান জাহান্নামে যাওয়ার জন্য পাপের কোনো প্রতিযোগিতা করতে পারে। আজ আমাদের দেশে বৃদ্ধাশ্রমগুলো ভারী হয়ে যাচ্ছে, কারণ বৃদ্ধাশ্রমে তো যাবেই, কারণ বাপ মা গুলো সন্তান ভালো তরিকায় জন্ম দিচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা ছেলে মানুষ, আমাদের ফ্যাক্টরি কারখানা ঢাকা, আর আমাদের মায়েদের ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখেছি ফাঁকা। আমরা যখন জামা বানাই ফুল হাতা বাড়িয়ালি জামা বানাই, আমরা যখন জামা বানাই একেবারে বুকের এই পর্যন্ত ঢাকা, আর বইয়ের জামা বানালেই বুকের অর্ধেকটাই। আমরা যখন জামা বানাই প্যান্টের ভিতরে শার্ট ঢুকাইয়া বেল দিয়া ইন করা, হাসতে পারি না, কাশতে পারি না, বসতে পারি না। ওকে যদি বলেন বড় ভাই এত কষ্ট করে তো পেট ঢাকার দরকার নাই, কি আছে আপনার পেটের ভিতরে? নারী আর ভুঁড়ি, তেল আর চর্বি, প্রসাব আর পায়খানা। কি পরিমাণ বোকার বোকা নিজের পেটের পায়খানাকে রাখে ঢাকা, আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতি সন্তানগুলো যে পেটের মধ্য দিয়ে দুনিয়াতে আসবে, সেই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখেছি ফাঁকা। এই জন্যই লুচ্চা গুন্ডা বাটপারের সংখ্যা বাংলাদেশে বেড়ে চলেছে। কথা বলুন ঠিক কিনা? আমার পরিজাত টুকরা ভাইরা মাঝে মাঝে মেস্টেজ গিয়া খাবার দোকানে রেড অ্যালার্ট দেয়, যদি দেখে খাবার দোকান ফাঁকা, তো ওই দোকানদারের খবর খারাপ, হাতে হ্যান্ড কাপ লাগায় 50,000 টাকা জরিমানা করে, বেটা খাবারের দোকান ফাঁকা রাখছস, এই খাবার খাইলে মানুষ অসুস্থ হয়ে যাবে। হায় হায়, বড় মানুষের খাবার ঢাকা, আর ছোট্ট ছোট্ট বেবিদের খাবার, বাবুদের খাবার, বাচ্চাদের খাবার দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন। বুড়া মানুষের খাবার ঢাকা, আর বাচ্চাদের খাবার এই কইল না কেন? এই জন্যই তো আমাদের বাচ্চাগুলো রোগা আর সোগা। এই বাচ্চাকে ডাক্তার দেখায় কাম হইব। কাপড় সরাও মায়ের বুকে, কারণ আল্লাহর জান্নাতের নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? এগুলো যদি বের করে রাখো, স্তন ক্যান্সার ধরবে, মাদ্রাজে গিয়া বুক চিরে চিরে অপারেশন করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের মায়েরা কোলের মধ্যে তুলে দিয়ে বলে, হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন। পরশুদিন গাইবান্ধা মাহফিল করছি, ছোট্ট এক বাচ্চা তুলে দিয়ে বলছে, হুজুর ফু দিয়ে দেন। আমি বললাম কেন?
বলছে বাচ্চাটাকে একটু বাতাস লাগছে। জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? বলছে ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেছে, তার জন্য বাতাস লেগেছে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তাদের উপরে কোনো ভরসা, তারপরে বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে, যত ধরনের পালিশ আর মালিশ আছে সবগুলো লাগায়, যত পাতলা কাপড় আছে সবগুলো পরে, যদি দর্জি একটু ঢিল করে এরা সেফটিকিন মেরে আবার টাইট বানায়। এইভাবে সকাল বিকাল রাত দুপুর মানে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন ভো 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 করে খালি গোটা দেশে ঘোরাফেরা করে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, ভাজা পোড়া খাইতে খাইতে বাচ্চারা বাহিরে গেলে যদি বাতাস লাগে, এভাবে বেহায়া এভাবে বেপরদার পোশাক করে রাস্তা পথে চলাফেরা করলে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? এজন্যই তো ভূমিকম্প, এজন্যই তো ঘূর্ণিঝড়, এজন্যই তো বুলবুল আসতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য খাবারের স্বাদ কমে যাচ্ছে, এজন্য রহমত আর বরকত গুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে শান্তির উপকরণ আছে কিন্তু শান্তি হারিয়ে যাচ্ছে। আমার প্রান্তীয় ভাইয়েরা, স্বল্প পরিসরে আপনাদের খেদমতে একটাই মাত্র আমার আলোচনা, আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের ফারমাই মাদ্রাসা নামক কারখানায় ঢুকান। বেশি দিন নয়, মাত্র 3 বছর পড়ান। বাপ মরে গেছে, জানাজা পড়াতে পারবে, ইমাম সাহেব আসে নাই, খুতবা পড়াতে পারবে, হালাল হারামকে চিনতে পারবে, পাক নাপাক জানতে পারবে, আল্লাহর কোরআন পড়তে পারবে, নিজে জান্নাতে যাবে, পরিবার থেকে 10 জনকে জান্নাতে নেওয়ার আল্লাহ তাআলা তাকে অধিকার দিয়ে দিবে। এই দুনিয়াতে যেখানেই থাকুক, ভাঙা ঘরে থাকুক, কুড়া ঘরে থাকুক, ওই ভাঙা ঘর আর কোরআন, কুড়া ঘর কোরআনের সঙ্গে থাকার কারণে, পাশে থাকার কারণে, কাছে থাকার কারণে ওখানে আল্লাহ জান্নাত থেকে তার উপরে শান্তি আর রহমত বরকত ঢেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা।